وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। এই আয়াতের মর্ম বোঝার জন্য আবার কয়েকটা কথা আগের থেকে মনে থাকতে হবে। কিছু আছে কোরআনের আয়াত বা আয়াতের অংশ, আর কিছু আছে সেই আয়াতের বাংলা অর্থ, যেটাকে তর্জমাও বলা হয়, অনুবাদও বলা হয়, ট্রান্সলেশনও বলা হয়। কিন্তু কোরআনের সব আয়াত অনুবাদের দ্বারা বুঝে আসে না, ব্যাখ্যার দরকার হয়। কোরআনের যে আয়াত ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হয়, সেই আয়াতের ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। কাজেই একটা হলো কোরআনের আয়াত, একটা হলো তার অর্থ, আর একটা হলো তার ব্যাখ্যা। কটা জিনিস? তিনটা জিনিস। একটা আয়াত, একটা অর্থ, একটা ব্যাখ্যা। উদাহরণের মাধ্যমে এই বিষয়টা আগে ক্লিয়ার হোক, তারপরে ওই আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যা আমি আপনাদের বলব। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, এটা হলো কোরআনের আয়াত। এর বাংলা অর্থ হলো তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ কায়েম করো, এটা হলো আকিমুস সালাতের বাংলা অর্থ। কিন্তু কিভাবে নামাজ পড়লে নামাজ কায়েম হবে, অর্থের দ্বারা বুঝে আসে না, ব্যাখ্যার দরকার। তাই মুফাসসিরিন কেরাম লিখেছেন, আল্লাহর বিধান মতে, নবীর তরিকা মতে নামাজ পড়লে নামাজ কায়েম হয়। এখানে তিনটা জিনিস, একটা হইল আকিমুস সালাত, এটা হইল কোরআনের আয়াত। আর একটা হইল নামাজ কায়েম করো, এটা আয়াতের অর্থ। আর একটা হইল আল্লাহর বিধান মতে, নবীর তরিকা মতে নামাজ পড়ো, এটা হইল আয়াতের ব্যাখ্যা। কটা জিনিস? তিনটা জিনিস। কাজেই যেসব আয়াতের ব্যাখ্যার মাধ্যমে মর্ম বুঝতে হয়, ওই সব আয়াতের শুধু তর্জমা বা অর্থ বললেই মর্ম বুঝে আসবে। ঠিক তেমনি ভাবে সূরা নিসার 59 নম্বর আয়াত যে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আমি আগে অর্থটা বলি, দেখবেন কিছুই বুঝবেন না। 59 নম্বর আয়াতের অর্থ হলো, আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা। এটা তো সবাই বুঝি, কিন্তু এরপরে বলেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য কি করলে আল্লাহর আনুগত্য হবে, এটা এই অর্থের দ্বারা বুঝে আসবে না। তারপরে বলেন ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। আনুগত্য বাংলা কঠিন শব্দটা কারো বুঝে না আসলে আরো সহজ বাংলা বলা যায়, হুকুম মানো। আতিউল্লাহ এর বাংলা অর্থ আল্লাহর হুকুম মানো। আতিউর রাসূলের বাংলা অর্থ রাসূলের হুকুম মানো। ওয়া উলিল আমরি মিনকুম এর বাংলা অর্থ হইল তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো। এরপরে বলেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কোন বিষয়ে যদি তোমাদের মধ্যে ভিন্নমত হয়, তাহলে সেই বিষয়ে তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো। কি বুঝলেন? কিছুই বুঝলেন। এই জন্য এই আয়াতের ব্যাখ্যার মাধ্যমে তার মর্ম বুঝতে হবে, তাফসীরের মাধ্যমে তার মর্ম বুঝতে হবে। আমার অনুসন্ধান মতে এই আয়াতের যত ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম যত তাফসীরের কিতাবে লিখেছেন, এর মধ্যে আমার দৃষ্টিতে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির লিখিত তাফসীরে কবিরের ব্যাখ্যাটা সবচেয়ে বড় চমৎকার এবং বুঝার জন্য অনেক সহজ। তাই তাফসীরে কবির থেকে এই আয়াতের ব্যাখ্যার সারমর্মটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আল্লাহ যে বলেছেন আতিউল্লাহ, যার অর্থ তোমরা আল্লাহর আনুগত্য করো,
এর ব্যাখ্যা হলো ইসলামের যে সমস্ত বিধিবিধান আল্লাহর কোরআনে পাও সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো। এটাই আল্লাহর আনুগত্য, এটি আল্লাহর হুকুম মানা। ইসলামের যত বিধান আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সেই বিধানগুলি কোথার থেকে গ্রহণ করব? কোরআন থেকে। আল্লাহর কোরআন থেকে ইসলামের বিধান গ্রহণ করো, এর মানে হলো তোমরা আল্লাহর আনুগত্য করো। কিন্তু ইসলামের সমস্ত বিধিবিধান কোরআনে উল্লেখ করা হয়নি। কিছু বিধিবিধান কোরআনে উল্লেখ করা হয়েছে, আর কিছু বিধিবিধান রাসূলের হাদিসে উল্লেখ করা হয়েছে। এজন্য আল্লাহ সাথে সাথে বলেন ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো বলার সাথে সাথে যে বলেছেন রাসূলের আনুগত্য করো, এর ব্যাখ্যা হলো ইসলামের যে সমস্ত বিধিবিধান কোরআনে না পাও সেইগুলি যদি রাসূলের হাদিসে পাও তাহলে ওই বিধানগুলি রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। আল্লাহর হুকুম মানো মানে আল্লাহর কোরআন থেকে ইসলামের বিধান গ্রহণ করো, রাসূলের হুকুম মানো মানে রাসূলের হাদিস থেকে ইসলামের বিধান গ্রহণ করো। এবার এই দুইটা কথার দুইটা উদাহরণ দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলে দিয়েছেন রমজান মাসে রোজা রাখা ফরজ। কোন মাসে? এটা ইসলামের বিধান কিনা? বিধান। এই বিধানটা আমরা পেলাম কোথায়? কোরআন। রমজান মাসে রোজা রাখা ফরজ যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন, কাজী রমজান মাসে রোজা রাখা ফরজ। এই যে ইসলামের একটা বিধান, এই বিধানটা আমরা কোরআন থেকে গ্রহণ করেছি। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ এটা আল্লাহ কোরআনে দিনের সংখ্যা বলেননি। রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ দিনের সংখ্যা আল্লাহ বলেননি কোরআনে। কেন বললেন না সেই আলোচনা একটু সময় সাপেক্ষ। তারপরেও অনেকের মনে প্রশ্ন থাকে, কেন আল্লাহ কোরআনে সব কথা পরিষ্কার করে বলেন না, যে কারণে আমরা আমাদের ব্যাখ্যার পিছনে দৌড়াতে হয়? কেন রাসূল সব কথা পরিষ্কার করে হাদিসে বলেন না, যে কারণে আমাদের ব্যাখ্যার পিছনে দৌড়াতে হয়? এই রকমের প্রশ্ন যাদের অন্তরে আছে তাদের প্রশ্নের নিরসনের জন্য বলছি। অনেক কথা আল্লাহ কোরআনে পরিষ্কার করে বলেন না, রাসূল হাদিসে পরিষ্কার করে বলেন না, বিভিন্ন রকম কৌশলগত কারণে। অকারণে না, বিভিন্ন কৌশলগত কারণে। এই কারণগুলি আলোচনা করতে গেলে আজকে আর অন্য আলোচনা হবে না। শুধু কোন কারণে আল্লাহ পরিষ্কার বলেন না, কোন কারণে রাসূল পরিষ্কার বলেন না, এই প্রশ্নের জবাবেই বাকি সময় শেষ হয়ে যায়। কাজেই কোন কোন কারণে আল্লাহ এবং রাসূল সব কথা কোরআন হাদিসে পরিষ্কার করে বলেন না, সবগুলি কারণ আজকে আলোচনা করা যাবে না। একটা মাত্র কারণের কথা বলি। যত কারণে কোরআন হাদিসে সব কথা পরিষ্কারভাবে বলা হয় না, এর মধ্যে একটা কারণ হলো অনেক বিষয় এমন আছে যেগুলি পরিষ্কার করে বললে অসুবিধা হবে তোমাদের। অনেক কথা এমন আছে যেগুলি পরিষ্কার করে বললে বান্দার অসুবিধা হবে। আমরা মনে করি পরিষ্কার করে বললেই সুবিধা হইতো। আল্লাহ বলেন না না, অনেক কথা এমন আছে যা পরিষ্কার করে বললে তোমার অসুবিধা হবে। যেমন আল্লাহ যদি কোরআনে বলে দিতেন রমজান মাস আসা মাত্রই একাধারে 30 দিন রোজা রাখা ফরজ, তাহলে দিনের সংখ্যাটা পরিষ্কারভাবে পাওয়া যেত। কি বলে? পাওয়া যেত। কিন্তু তখন তোমাদের অসুবিধাটা কি হইতো? যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যেত, সেই বছর ঈদের দিন রোজা রাখা 30 দিন পুরা করতে হইতো। তাহলে 30 দিনের সংখ্যাটা কোরআনে পরিষ্কার করে বলে দিলে আমাদের সুবিধা হইতো না মারাত্মক অসুবিধা হইতো? একটা কারণ আজকের মতো বললাম, বুঝে থাকলে বলুন। আল্লাহ কোরআনে এবং রাসূল হাদিসে অনেক কথা পরিষ্কারভাবে বলেন না কেন? আমাদেরকে হয়রানি করার জন্য না, হয়রানির থেকে বাঁচাবার জন্য। আজকের মতো একটাই থাকে। যেহেতু আল্লাহ কোরআনে রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ দিনের সংখ্যাটা একটা কৌশলগত কারণে বলেননি। কৌশলটা বুঝতে পেরেছেন? কি কৌশল?
যদি বলতেন 30 দিন, যেই বছর 29 তারিখ নূতন চন্দ্র উদয় হইতো, সেই দিন ঈদের দিন রোজা রাখা 30 দিন পুরা করতে হইতো। এই কারণে আল্লাহ কতদিন রোজা ফরজ রমজান মাসে দিনের সংখ্যা পরিষ্কারভাবে বলে। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা করে বলে দিয়েছেন। কি ব্যাখ্যা? যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। আর যে বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। রমজান মাসে রোজা রাখা ফরজ এই বিধান পেলাম কোরআনে, আর কোন বছর কত রোজা ফরজ এই বিধান পেলাম হাদিসে। কথা বুঝতে পারতেছেন? তাই আল্লাহ যে সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো। এর ব্যাখ্যা হইল, এর তাফসীর হইল, ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও, ওই বিধান কোরআন থেকে গ্রহণ করো, এটাই আল্লাহর হুকুম মানার ব্যাখ্যা। আর যে বিধান রাসূলের হাদিসে পাও, ওই বিধান রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো, যা রাসূলের হুকুম মানো কথার ব্যাখ্যা। মূল প্রশ্নের জবাব এখনো বাকি রইল। আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? একামতে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? নামাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? ইসলামী সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? এই প্রশ্নের জবাব কোরআনেও নাই, হাদিসেও নেই। তাহলে তো মূল প্রশ্নের জবাব আমাদের বাকি রয়ে গেল। কি বলেন? এই জাতীয় যত প্রশ্ন আছে, কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে এমন যত নূতন নূতন সমস্যা দেখা দিবে, যেগুলির সরাসরি সমাধান কোরআনেও নাই, হাদিসেও নেই। এইগুলির সমাধান সরাসরি কোরআন হাদিসে না থাকলেও কোরআনে হাদিসে এইগুলির সমাধান গবেষণা করে বের করার ব্যবস্থা দেওয়া হয়েছে। কিছু বিধান সরাসরি কোরআন হাদিসে দেওয়া হয়েছে, আর কিছু বিধান সরাসরি দেওয়া হয়নি, গবেষণা করে বাইর করার ব্যবস্থা দেওয়া হয়েছে। এর উদাহরণ হলো এমন, মা তার ছেলেকে একটা জরুরি কাজের জন্য ঢাকা পাঠাইল, সাথে কিছু খাওয়ার জিনিস দিয়া দিল, বলল বাবা পেটে খিদা লাগলে এখান থেকে খাইয়া নিবা। ঘটনাক্রমে নরসিংদী পর্যন্ত গিয়া তার মায়ের দেওয়া খানা শেষ। এখন কি করবে? আরো কিছু নগদ টাকা দিয়া দিল, বলে দিল যখন আমার তৈরি করা খানা রাস্তায় শেষ হয়ে যাবে, তখন ওই টাকাগুলি দিয়া রাস্তায় কিনে খেয়ে নিও। সব খানাই সাথে দিল না কিছু খানা সংগ্রহ করার ব্যবস্থা দিল? কিছু খানা সাথে দিল আর কিছু খানা সংগ্রহ করার ব্যবস্থা দিল। ঠিক তেমনি ভাবে ইসলামের কিছু বিধান আল্লাহ এবং আল্লাহর রাসূল সরাসরি কোরআনে দিয়েছেন, আর যেসব সমস্যার সমাধান কোরআন হাদিসে খুঁজে না পাও, সেইগুলি বের করার ব্যবস্থা কোরআন হাদিসে দিয়ে দিয়েছেন। এবার বলেন, ইসলামের সকল বিধিবিধান সরাসরি কোরআন হাদিসে থাকে না অনেকগুলির ব্যবস্থা থাকে? কিছু সমস্যার সমাধান থাকে কোরআন হাদিসে, আর কিছু সমস্যার সমাধান বের করার ব্যবস্থা পাওয়া যায় কোরআন হাদিসে। এই ব্যবস্থাটা প্রদান করেছেন আল্লাহ সূরা নিসার 83 নম্বর আয়াতে। ব্যবস্থাটার মর্ম হলো, এমন কোন নূতন সমস্যা যদি দেখা যায় যার সমাধান তোমরা সরাসরি কোরআন হাদিসে খুঁজে না পাও, তাহলে কোরআন হাদিসের আলোকে তোমরা গবেষণা করে সমাধান বের করে নিও। এইটা হইল ব্যবস্থা। মন গড়াভাবে সমাধান গবেষণা করবে না কোরআন হাদিসের আলোকে? কোরআন একদল মানুষের হাতে আল্লাহ দায়িত্ব দিয়ে সূরা নিসার 83 নম্বর আয়াতে একদল মানুষের হাতে দায়িত্ব দিয়ে বলেছেন
যে কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করে নিও। গবেষণাটা যাদের হাতে দায়িত্ব দিয়েছেন তাদেরকে ইসলামের পরিভাষায় মুজতাহিদ বলা হয়। এক বচনে মুজতাহিদ বলা হয়, বহু বচনে মুজতাহিদিন বলা হয়। এই পার্থক্য মাদ্রাসার ছাত্ররা বুঝবে, আপনারা বুঝবেন না। আপনারা শব্দ কোনো একটা মনে রাখলেই হয়। কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করে নেওয়ার দায়িত্ব আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদের উপাধি হইল মুজতাহিদ। তাদের উপাধি মুজতাহিদ। তারা যে গবেষণা করবেন সমাধান বের করার জন্য, গবেষণার নাম ইজতিহাদ। গবেষণার নাম ইজতিহাদ। গবেষণা মন গড়াভাবে করলে হবে না, একটা নীতিমালার আলোকে করতে হবে। ওই নীতিমালাকে বলে কিয়াস। নীতিমালাকে বলে কিয়াস। এভাবে আল্লাহ প্রদত্ত দায়িত্বশীলরা কোরআন হাদিসের আলোকে কিয়াসের অধীনে গবেষণা করে যে সমাধান বের করবেন, এই বের করাকে কোরআন হাদিসের ভাষায় বলে ইস্তেমবাত। কি কয়? ইস্তেমবাত। আপনারা যারা আলেম হন, মাদ্রাসার ছাত্র হন, আপনাদের এই শব্দগুলি বোঝা সম্ভব না, বোঝা দরকারও নেই। শুধু ছাত্ররাও যাতে বুঝে নিতে পারে এই জন্য বলতেছি। আপনাদের আগেই বলেছি, সব কথা আপনারা বুঝবেন না। যতটুকু বুঝেন ততটুকুই যথেষ্ট না, যতটুকু বুঝেন ততটুকুই যথেষ্ট। এক লোক জিয়াফতে গেল খানা খাইতে। জিয়াফতের ডেগের মধ্যে 500 মানুষের খানা ফাঁকিছে। যেই লোক গেছে খাইতো, এই লোকটা 500 মানুষের খানা খাইতে পারবো? তাহলে গেল কেন? বলে আমি যত খান খাইতাম পারি অত খান ওই যথেষ্ট। ডেগের মাঝে 500 মানুষের খানা থাকুক, আমার পেটে যতটা ধরে অতটাই আমার যথেষ্ট। ঠিক তেমনি ভাবে আমার আজকের কথা সকলে বুঝবেন না, সব কথা বুঝবেন না, যতটুকু বুঝেন ততটুকুই যথেষ্ট। যেসব সমস্যার সরাসরি সমাধান কোরআন হাদিসে দেওয়া হয়নি, ওই সব সমস্যার সমাধান বের করার জন্য আল্লাহর পক্ষ থেকে একদল মানুষের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে এদের উপাধি হইল মুজতাহিদ। উপাধি, এরা যে গবেষণা করবে সমাধান বের করার জন্য, গবেষণার নাম ইজতিহাদ। গবেষণা মন গড়াভাবে করলে হবে না, কোনো নীতিমালার অধীনে। নীতিমালার নাম কিয়াস। এভাবে সমাধান বের করার নাম ইস্তেমবাত। এই পদ্ধতিতে যাদের হাতে সমাধান বের করার দায়িত্ব দেওয়া হয়েছে, এরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধ একই সমাধান বের করে, সমস্ত মুস্তাহিদগণ যদি একই সমাধান বের করে, তাহলে হাদিস শরীফে আল্লাহর রাসূল এদের ঐক্যবদ্ধ সমাধানকে উম্মতের ইজমা বলে আখ্যায়িত করেছে। এটার নাম উম্মতের ইজমা। এর নাম উম্মতের ইজমা। আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো। মনে আছে আয়াতের কথা? আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো। আল্লাহর হুকুম মানো কথার ব্যাখ্যা হইল ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো। রাসূলের হুকুম মানো কথার ব্যাখ্যা ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেইগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো কথার ব্যাখ্যা যে সমস্ত বিধিবিধান কোরআন হাদিসে পাও না সেইগুলি যদি উম্মতের ইজমার মধ্যে পাও, এই মুস্তাহিদগণের ইজমা, যে সমস্ত মুস্তাহিদগণের ইজমা হয়, এই সমস্ত মুস্তাহিদগণই তোমাদের সমাধানদাতা। আল্লাহর পরে রাসূলের পরে আমার সমাধানদাতাকে মুস্তাহিদগণ। আল্লাহর পরে রাসূলের পরে আমার সমাধানদাতাকে মুস্তাহিদগণ। এই মুস্তাহিদগণের ইজমার দ্বারা যে বিধান সাব্যস্ত হয় সেটাও তোমরা ইসলামের সেই বিধান সেখান থেকেই গ্রহণ করো।
পরিষ্কার হয়ে গেল যে ইসলামের সকল বিধান শুধু কোরআনে আর হাদিসে পাওয়া যায় না। কিছু বিধান কোরআনে পাওয়া যায়, কিছু বিধান হাদিসে পাওয়া যায়, কিছু বিধান উম্মতের ইজমায় পাওয়া যায়। উম্মতের ইজমা সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। এর মর্ম হলো কুরআন হাদিসে না থাকার কারণে মুজতাহিদগণ ঐক্যবদ্ধভাবে যে সমাধান বের করে দেবেন, সেই সমাধানটাই আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। সমাধান বের করে দিল কে? মুজতাহিদগণ। ভিন্ন ভিন্ন সমাধান না ঐক্যবদ্ধ সমাধান? মুজতাহিদগণ ঐক্যবদ্ধভাবে যে সমাধান বের করে দিবে ভবিষ্যতে, অগ্রিমই রসুল বলে গেছেন মুজতাহিদগণের বের করে দেওয়া সমাধানটা আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। ভবিষ্যতে বের করবেন, আল্লাহ রসুল অগ্রিম সমর্থন দিয়ে গেছে। কাজেই মুজতাহিদগণের ইজমার দ্বারা ইসলামের যে সমস্ত বিধান সাব্যস্ত হবে, এইগুলি শতকরা 99% নির্ভুল, না 100% নির্ভুল। নিঃসন্দেহে সেই বিধান ইসলামের বিধান বলে তোমাদের মেনে নিতে হবে। এই কথাটাই আল্লাহ বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুমের ভিতরে। যেমন এর উদাহরণ, তবে উদাহরণ বোঝার আগে আর একটা কথা মনে রাখা দরকার। ইসলামের কিছু বিধান পাওয়া যায় কোরআনে, কিছু বিধান পাওয়া যায় হাদিসে, আর কিছু বিধান পাওয়া যায় উম্মতের ইজমায়। কিছু বিধান পাওয়া যায় উম্মতের ইজমায়। এই উম্মতের ইজমার 3টা স্তর আছে। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, একটা হলো মুজতাহিদ ইমামগণের ইজমা, আর একটা হলো যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা। বুঝতে কঠিন হইলেও নাম শিরোনামগুলি তো মনে রাখতে পারেন সবাই। উম্মতের ইজমা কত প্রকার? 3 প্রকার। সাহাবাগণের ইজমা, মযহাবের ইমামগণের ইজমা, আর যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা। 3টা ইজমার 3টা উদাহরণ শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর রাসূলের প্রথম খলিফা কে হবেন? এই এক প্রশ্ন। কোরআনের কোনো আয়াতে এই প্রশ্নের কোনো জবাব নেই। রাসূলের কোনো হাদিসেও পরিষ্কারভাবে এই প্রশ্নের কোনো জবাব নেই। কোনো হাদিসে রাসূল পরিষ্কারভাবে বলেননি যে আমার পরে আবু বকর হবেন আমার প্রথম খলিফা, এইভাবে বলেননি। কাজেই রাসূলের ইন্তেকালের পরে রাসূলের প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের জবাব কোরআনেও নাই, হাদিসেও নেই। এবার জবাব কিভাবে বের হবে বলুন আপনারা? ইজতিহাদের মধ্যে। জবাব কিভাবে বের হবে? ইজতিহাদের মধ্যে। সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে ইজতিহাদ করে সমাধান বের করেছেন। কথা লম্বা হয়ে যাবে, তা না হইলে আমি বলে দিতাম কোন হাদিসের আলোকে ইজতিহাদ করে বের করেছেন। তারা যতটুকুই বুঝেন মনোযোগে শুনবেন, যদি বলেন তাহলে কোন হাদিসের আলোকে সাহাবাগণ ইজতিহাদ করে সমাধানটা বের করেছেন, সেই হাদিসের রেফারেন্সটাও দেই। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রসুল যখন অন্তিম শয্যায় শায়িত ছিলেন, অসুস্থ ছিলেন, বিছানা থেকে উঠতে পারেন না, মসজিদে যেতে পারেন না, নামাজের জামাতে ইমামতি করতে পারেন না, তখন রাসূলের পক্ষ থেকে আবু বকরকে ইমামতির জন্য প্রতিনিধি বানাইয়া মসজিদে পাঠানো হল। বলুন, রাসূল অন্তিম শয্যায় শায়িত অবস্থায় নামাজের জামাতে ইমামতি করার জন্য যেতে না পারার কারণে রাসূলের পক্ষ থেকে কাকে খলিফা বানাইয়া বানাইলেন? আবু বকরকে। নামাজের জামাতের জন্য আবু বকরকে খলিফা বানাইয়া বানাইলেন। আবু বকরের বিরুদ্ধে রাসূলের কাছে আপত্তি জানানো হলো। কি আপত্তি? আবু বকর দোষী মানুষ না, আবু বকর বেশি গুণী মানুষ। কেমন গুণী? যে আবু বকর অত্যন্ত কোমলমতি মানুষ। আবু বকরের মন বড় নরম,
তিনি যদি ইমামতিতে দাঁড়ান, নমাজের ভিতরে যখন স্মরণ হবে আপনি অসুস্থ হওয়ার কারণে মসজিদে যেতে পারেননি, তখন দুঃখে আবু বকর কান্নায় ভেঙ্গে পড়বেন, তার নিজের নামাজই নষ্ট হয়ে যাবে, মুসল্লিদের নামাজের কি উপায় হবে? হযরত এর বিপরীতে হযরত উমর অত্যন্ত দুঃসাহসী মানুষ, আবু বকরের পরিবর্তে উমরকে আপনার খলিফা বানাইয়া পাঠান। রাসূল বলেন না, উমর নয়, আবু বকর কি আমার খলিফা বানাইল? মানুষের আপত্তি এবং প্রস্তাব রাসূল মানলেন না, আবু বকরকেই খলিফা বানালেন। কিসের জন্য? নমাজের ইমামতির জন্য। এই হাদিসের আলোকে সমস্ত সাহাবায়ে কেরাম গবেষণা করে সমাধান বের করলেন যে রাসূল দুনিয়াতে থাকাকালে মুসলমানদের নমাজের জন্য যে আবু বকরকে খলিফা নিযুক্ত করেছিলেন, রাসূলের ইন্তেকালের পর মুসলমানের সমাজের জন্য সেই আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। তাহলে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে হযরত আবু বকরকে রাসূলের প্রথম খলিফা নিযুক্ত করলেন। মন গড়াভাবে না সহিহ বুখারী শরীফের বর্ণিত একটা হাদিসের আলোকে? একটা হাদিসের আলো। এই ইজমাটার নাম সাহাবায়ে কেরামের ইজমা। আবু বকর রাসূলের প্রথম অযোগ্য খলিফা ছিলেন, বিশ্বাস করেন আপনারা? না, প্রথম যোগ্য খলিফা ছিলেন। এই বিধানটা পেলেন কোথায়? সাহাবাদের ইজমায়। এই বিধান পেলেন কোথায়? সাহাবায়ে কেরামের ইজমায়। এই বিধান কোরআনে নাই, এই বিধান হাদিসে নাই, এই বিধানটা আছে সাহাবায়ে কেরামের ইজমায়। রাসূল অগ্রিম বলে গেছেন, ইজমার দ্বারা যে বিধান সাব্যস্ত হবে এটা শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে আল্লাহর কাছে। ইজমার কটা স্তর বলেছিলাম? 3টা স্তর। একটা সাহাবাদের ইজমা, এর উদাহরণ হইল এটা। আর একটা হইল মযহাবের ইমামগণের ইজমা, আর একটা হইল যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। 3টা ইজমার 3টা বৈশিষ্ট্য আছে। সাহাবায়ে কেরামের ইজমার বৈশিষ্ট্য হলো যে ব্যাপারে সাহাবাগণ ঐক্যবদ্ধ সমাধান বের করে দিয়েছেন সেই ব্যাপারে কোনো মযহাবের ইমামের দ্বিমত করার অধিকার থাকে না। কোনো মযহাবের ইমামের অধিকার নাই ভিন্ন মত পোষণ করার। যেমন সাহাবায়ে কেরাম হযরত আবু বকরকে রাসূলের প্রথম যোগ্য খলিফা সাব্যস্ত করেছেন, ইমাম আবু হানিফার ভিন্ন মত নাই, ইমাম শাফিঈর দ্বিমত নাই, ইমাম মালিকের দ্বিমত নাই, ইমাম আহমদ বিন হাম্বলের দ্বিমত নাই। দ্বিমত নাই কেন? এই ব্যাপারে দ্বিমত করার অধিকারই নাই। বুঝাতে পারলাম? বলুন তো, সাহাবায়ে কেরামের ইজমার বৈশিষ্ট্য কি? কোনো মযহাবের ইমামে দ্বিমত করার অধিকার থাকে না। আর মযহাবের ইমামগণ যে ব্যাপারে ইজমার মাধ্যমে কোনো বিধান সাব্যস্ত করেন সেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। আর যুগশ্রেষ্ঠ আলেমগণ যেই ব্যাপারে ঐক্যবদ্ধ সমাধান দেন সেই ব্যাপারে যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার থাকে না।